প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কোরিয়া ও ভিয়েতনাম যুদ্ধ, বিশ্বে বড় সংঘাত এলেই যেন প্রাণ ফিরে পায় অস্ট্রেলিয়ার একটি টাংস্টেন খনি। দীর্ঘ ইতিহাসে সেই ডলফিন মাইনে এবার আবারও বাড়ছে উৎপাদন। তবে কি সামনে আরও বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বিশ্ব? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিশ্বজুড়ে যুদ্ধ আর ভূরাজনৈতিক উত্তেজনা যখন বাড়ছে, ঠিক তখনই আবার আলোচনায় অস্ট্রেলিয়ার কিং আইল্যান্ডের ডলফিন টাংস্টেন মাইন। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে খনিটির ইতিহাসের সঙ্গে বিশ্বের বড় বড় যুদ্ধের সময়কার টাংস্টেন চাহিদার অদ্ভুত মিল তুলে ধরে বলা হয়েছে, কৌশলগত এই ধাতুর গুরুত্ব আবারও দ্রুত বাড়ছে। টাংস্টেন সাধারণ কোনো ধাতু নয়, অত্যন্ত শক্ত, ঘন এবং উচ্চ তাপমাত্রা সহ্য করতে সক্ষম হওয়ায় সামরিক প্রযুক্তিতে এর ব্যবহার গুরুত্বপূর্ণ। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী সামরিক গ্রেডের স্টিল, গোলাবারুদ, মহাকাশ বিমান প্রযুক্তি এবং স্থলযানের বর্ম তৈরিতে ব্যবহৃত হয় টাংস্টেন। অর্থাৎ আধুনিক যুদ্ধ যত প্রযুক্তি নির্ভর হচ্ছে, এই ধাতুর কৌশলগত গুরুত্ব তত বাড়ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অস্ট্রেলিয়ার তাসমানিয়ার কিং আইল্যান্ডে অবস্থিত ডলফিন খনির ইতিহাস যেন যুদ্ধের ইতিহাসের সঙ্গেই জড়িয়ে। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় সেখানে খনন শুরু হয়। 1920 সালে টাংস্টেনের দাম পড়ে গেলে কার্যক্রম বন্ধ হয়। এরপর ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ঘনীভূত হওয়ার সময় 1938 সালে আবারও উৎপাদন শুরু হয়। পরে কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ এবং সেনাউ যুদ্ধের সময়ও টাংস্টেনের চাহিদা খনিটির কার্যক্রম ধরে রাখতে ভূমিকা রাখে। সেনাউ যুদ্ধের শেষ দিকে টাংস্টেনের আন্তর্জাতিক দাম কমে গেলে 1990-এর দশকের শুরুতে ডলফিনের কার্যক্রম আবারও বন্ধ হয়ে যায়। প্রায় 3 দশক পর খনিটি পুনর্গঠন করে অস্ট্রেলীয় প্রতিষ্ঠান গ্রুপ 6 মেটালস। 2023 সালে সেখানে আবার বাণিজ্যিক টাংস্টেন কনসেন্ট্রেট উৎপাদন শুরু হয়। প্রায় 2026 সালের সেপ্টেম্বর প্রান্তিকের শেষ দিকে প্রায় 1% টাংস্টেন ট্রাইঅক্সাইড গ্রেডের ভূগর্ভস্থ আকরিক বিদ্যমান মজুতের সঙ্গে মিশিয়ে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে শুধু যুদ্ধ নয়, এর পেছনে রয়েছে আরও বড় ভূরাজনৈতিক হিসাব। টাংস্টেনের বৈশ্বিক বাজারে কার্যত আধিপত্য চীনের। ইউএস জিওলজিক্যাল সার্ভের হিসেবে 2024 সালে বিশ্বের প্রায় 82% খনির টাংস্টেন উৎপাদন করেছে চীন। আর 2025 সালের ফেব্রুয়ারিতে টাংস্টেনের কয়েকটি পণ্য ও সংশ্লিষ্ট প্রযুক্তির ওপর রপ্তানি নিয়ন্ত্রণও আরোপ করে বেইজিং। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে বিকল্প সরবরাহ ব্যবস্থা এখন জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে উঠেছে। কাজাখস্তানের বিশ্বের অন্যতম বড় অনুন্নত টাংস্টেন ভান্ডার কাজে লাগাতে রিসোর্সের জন্য যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলো সর্বোচ্চ প্রায় $1.6 বিলিয়ন অর্থায়নের প্রাথমিক আগ্রহপত্র দিয়েছে। প্রকল্পটির অন্যতম লক্ষ্যই হল চীন নির্ভর সরবরাহ ব্যবস্থা থেকে বেরিয়ে আসা। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং তাইওয়ান ঘিরে চীন পশ্চিমা উত্তেজনার মধ্যে এখন অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন সক্ষমতা বাড়াতে চাইছে বিভিন্ন দেশ। সেই সঙ্গে বাড়ছে টাংস্টেনের মতো কৌশলগত খনিজ নিরাপদ হাতে রাখার প্রতিযোগিতাও। শিহাব ইসলাম, ATN নিউজ।